নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতর লাগি হাশরের ময়দানো ফুলসিরাতর ফার ফুলো ফুলসিরাতর ফুলর খান্দাত হাউজে কাউসারো এরপরে চতুর্দিকে খালি দরুগা কিতা করবা খালি উম্মতরে তুকানি দুজখর খান্দাত গিয়া দেখবা জলের লাহড়ির টুকরা দেখাইয়া জলের ফুলামুড়ো হয়ে রয়েছে খালি দেখা যায় আগুন উঠের আংরাল্লা খান ওখান তারে জুবলাইয়া হাউজে কাউসারো শেষ পর্যন্ত ও টুকরা খান রে আগুনের টুকরা খান রে নিয়া হাউজে কাউসারো জুবলাইয়া হেসে রং পরিবর্তন হইব তারে সুপারিশ করবা ফলুকা সুবহানাল্লাহ। যেদিন সব হাসরের ময়দানে সবে যে সময় ইয়া রাব্বি নাফসি আমারে ফালিয়াও আমারে নিরাপদ রাখো আমারে বাঁচাও হইয়া যেদিন নবী রসুল হলে হায় হায় করবা ওদিন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এই দিন আল্লাহ কথা হইবার সুযোগ আল্লাহ যারে দিবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথমে তার উম্মতরে সুপারিশ করবা বলুক সুবহানাল্লাহ। এটা দেখা গেল নবীর মায়া বেশ এখন এখন থাকি মোর রহমতুল্লিল আলামিনের রহমত বাড়া আরম্ভ। নবী রহমত তো নেই আমরা উম্মতে পাইছি না আল্লাহ দেই না নবীয়ে বাঠইন কিলা বাঠইন ওখানটা হইতাম স্যার এক দুই বেঠিয়ে হুরুরতা লইয়া লাগছে ছোটো এক বাচ্চা লইয়া লাগছে মাইল লাগার বাদে দয়ও বেঠিয়ে কই ফুয়াই কি বলে বেঠিয়ে দয়ও বেঠির ফুয়া ও বেটিও হয় আমার হি বেটিও হয় আমার। এখন বিচারক অন্য বিচারি হলে বিচার শেষ করি পারছই না একবারে চিফ জাস্টিস বিচারপতির গেছে বিচারের ফয়সলা গেছে। এখন তাই কিতা করতাম তাই জিগাইলা বেডিনতে কই আমরা কোনো ফয়সলা নাই আমার ই ফুয়াইগু আমার হেন আমার ও দয়জনে ই কথা কোয়ার লগে লগে বিচারক যেই না চইন তানে আল্লাহ আলাদা জ্ঞান দিয়া দিছে। দেখুন যান এমন বিচারি আছেন সমাজও মানুষে অকলতা লুকাইয়া তৈরি আছে আপনিও মাথার লগে লগে মূররটা খুদিয়া বার করি আনি হক জাহির করে দিবা ওর লাগি আল্লাহ কইন ফাতাবিরু ইয়া উলিল আলবাব জ্ঞানী অকল তোমরা প্রজ্ঞা অবলম্বন করো গবেষণা করো রিসার্চ করো সানিয়াও বিশ্লেষণ করো এর ভিতরে আল্লাহর নেয়ামত আল্লাহ রাখিচ্ছেন ফলুকা সুবহানাল্লাহ। হাসরের ময়দানও সব মানুষের এক নমুনা ধরব। হাসরের ময়দানও 7 গুঁড়ো মানুষ ছাড়া কোনো ছায়ার তলে যাইতে পারতেন নাই। এর মাঝের 1 গুঁড়ো মানুষ হইল যে ব্যক্তি ন্যায় বিচার করছেন ইমামুন আদিলুন ফলুকা সুবহানাল্লাহ। ন্যায় বিচারি এখন হয়ে যাক এখন ওলাই বাঙ্গি আমি বিচারক আল কুদাতু সালাসাতুন বিচারক 3 জাত ওয়াহিদুন ফিল জান্নাতে এক দাগি বিচারিলে আল্লাহ জান্নাতও দাখিল করবা ওই ইসনানে ফিন নার 2 দাগি দুজখ যাইবা বড় কাজটা সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ এক দাগি বেহেশত যাইবা ইন খে বলে খেরুর লাঠির ভাই খেরুর শক্তির ভাই তার গোষ্ঠীর ভাই খেরুর ক্ষমতা ভাই না চাইয়া সত্য হান্ডে সত্য আর মিথ্যা হান্ডে মিথ্যা হইয়া আল্লাহর বন্দায় আঙ্গুল তুলা দিয়া দরকা ইকান হইছে না হইয়া প্রতিবাদ করব ডিগ্রি দিলেইব রায় দিলেইব ও মানুষ হাসরের ময়দানও যে সময় মাথার আদা তুবরে সূর্য আইব সারা মগজ উতরাইয়া দরকা মোমবাতির লেখান চিত্রিয়া যাইব ও টাইমে আল্লাহ রাব্বুল আলামিনে ও নেককার মানুষের বন্দার বান্দির মাথার আদা তুবরে আল্লাহ আরশর ছায়া দাখিল করবা ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার দুজখর আগুন টান লাগি সাফ হারাম হয়ে যাইব। এই মানুষকে ন্যায় বিচারক সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ বলে আর কোন জাতর মানুষ আছেন 2 জন দুজখ যাইতা বলে এক দাগ মানুষ হইল না সামান্য বিরইনবার আর গরুর গোস্ত চায় একবার হাঁটাতো সেখান সিগারেট একটা আর গুড়া সুপারি খাওয়াইল দে আর ইতে উন্দা হইয়া পড়ে রো ভাই হইছ তো ঠিক কথা হাসারে মিশাবা না এটা মানুষ আছে নি না নাই
ওদের একদাক মানুষের বদ হাসলত হাসারে মিশা বানায় মিশারে হাসা হাড়া হাড়ার মাঝে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা হলুক একবার আস্তাগফিরুল্লাহ ওই একবার হেন খান্দাত একবার হেন খান্দাত চা খাইতো আর বিরিন ভাত খাইতো মাছ বিরান খাইতো আর অগুর কথা শুনতো অগুর খান্দাত যাইতো আর দিনে রাইতে খালি দেরকা খানা খানি ইটা মানুষের বদ অভ্যাস আছে না নাই এই মানুষের মাথা তলে দিতে হবো ফা উফরে দিতে হবো সূরাতুল খিনজিরে যত বড় ফরেজ গাড়ি দেখাও মাথা তলে দি ফা উফরে দি দিয়া শুয়োরের সুরতে গেড় গেড়ি দেখাইয়া আল্লাহর জাহান্নাম আল্লাহ দিয়া দিবা ইন তালিকু বি আবদি ইলান নার মার তুলি ফিরিস্তা উষ্টা ফালা দুজোহর আগ্নি তুড়াইয়া আমি আল্লাহর পক্ষতনে কোনো সাহায্য নাই হলো কেন বিল্লাহ একগুলো মানুষ হইল গীতা একগুলো মানুষে তুলা পয়সা ওড়িয়ে খাইয়া বিচারও বইয়া এরপরে ধরো কাখেরুর পক্ষ সমর্থন করইন বাক্যটা খাইয়ে হইয়া আর আরও সদাক মানুষ আছেন লেঠাই বক্ত হইন গাঁও দেশ খেলা নিতা হইননি আপনারা এমনি আহে রে আমি অতটা বেশ বুধ হই না অকল দাদা না না আর দেখবা সকলটির অকলটা লইয়া সাপ লাইয়া লাইতে বুঝছেন নি অথচ হকান জানিয়াও যে যেন যেগুড়ে ধরুকা হকান হয়তো এইখানটা না হইয়া আপনি বিচারও লইয়া গেছেন টেকা হওয়ার দি গাড়ি ভাড়া উড়া দিয়া হলো মাত্র এই টাইমে খালি উঙ্গাইবার হইব হলে মাথর আর এটার উঙ্গা নিয়ে আইছে দাদা মাথতে ওই উনি আর দেওয়া আসল খান খরচুরো সরি নিল এসে হন গিয়া উঙ্গাই উঙ্গাইয়া এইখান ভাবে দিলে তো কিতা মারতাম রে আর কিতা হয়তো বাদ দে রে বা এটা পরের মাত ওজেন যতই নমুনার তাহো হাসা খান্ডে জানিয়া কিন্তু হে প্রকাশ করল না আল্লাহ রাব্বুল আলামিনে বুবা বানাইবা আর ও মানুষের মাথা তলে দি ফা উফরে দি সূরাতুল খিনজিরে শুয়োরল্লাহ খান আল্লাহ গেড় গেড়ি দেখাইয়া সরর ময়দানও উঠাই লইবা রাসূলুল্লাহ জানাইন হাদিস শরীফ সহি হাদিস শরীফ হইল ইসনানে ফিন্নার ও দুই দাগি মানুষরে আল্লাহ দুজখ নিতা আর নেককার মানুষ আফদালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতান জাবির অন্যায়কারীর সামনে খেরুর লাঠি ছোটা ঠেঙ্গা ক্ষমতা কোনটা বুঝতো নাই অন্যায়রে অন্যায় এবং ন্যায়রে ন্যায় হইয়া আঙ্গুল তুলা দিয়া যে মানুষে প্রতিবাদ করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এই মানুষে যত মানুষ আল্লাহর হাবিবর আগ থাকি লিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে সকল শহীদর সব আল্লাহর বন্দার নামায় আমল দেব হইব এই মানুষ হইব না জাতি পড়ুক সুবহানাল্লাহ খাজানে আমি অনেক একটা কথা আইছিল ন্যায় বিচারপতিয়ে বিচার কর্তা এখন থাইন এখন সাক্ষী নাই কিতা বিচার কর্তা আপনারা মুরব্বী সকলের কাছে কিতা হইতা তাই নটিয়া হইয়া রে এখন তো সাক্ষী কি কোনটা নাই রে আর এখন দয়া বেটিয়ে করায় যে এখন দয়া উরুর তা সাক্ষী নাইতে কাম করা লাগবো দেহকা বিচারি রে কাখন কইতে কাম করো তরোয়া লেখা নানো আর সমান করিয়া মাফ দিয়া মাঝে দিয়া মাথার মাঝে দি দরিয়া নিচে দি লামাইয়া দুই টুকরা হরিয়া আর দুজনটে দিলা বাঁচাও এক বেটিয়ে লগে লগে উঠিয়া হয় ওই আচ্ছা হোক যে আমার আদা হানু বাল্লা আর আরে বেটি উঠিয়া হয় আপনার ভাও হানু দরিয়া কয় চৌকা বাচ্চা করে খাটুকা উঠুকা না বেটিয়ে কইছেন তাই নি থাকি লাগি থানু বাল্লা আমার দাবি আমি ছাড়ি দিলাম কিন্তু আমি ধরুকা এই বাচ্চার খেয়ালও করতাম নাই আমি আর আপনার কাছে বিচারও হইতাম নাই বাচ্চা করে তাইনু নৌকা কি কইলে উব হৌ যে বাচ্চার ভাবে দি গছা আমাই যায় যদি উফ করি লইলে মার হলজাত গিয়া জেলা ধরে বাবর হলজাত জেরা ধরে বিচারিয়ে ইনসাফ করি ফাতাবিরুল আলবাব তাই গবেষণা করি সাইয়া দেখছইন এই মানুষটা যে আছে এ মানুষটা মা থাকার কারণে বাচ্চারে খাটতে দেন না খলজার মধ্যে আঘাত লাগের আর বেটির দাবি ছাড়ি দিছে এ মহিলারে ডাক দিয়ানি পুরাপুরি জিকানির বাদে শেষ পর্যন্ত যে মহিলায় দাবি ছাড়ছিল ও ব্যক্তিরে ধরুকা তার বাচ্চা তাইন গোসাইয়া দিয়া দিলা বলে খেনে বলে তাই বুঝতে পারলা বাচ্চার ভাবে দি গোসা মাইলে মায়ে বরদাস্ত করতে পারত নাই সুতরাং
বাচ্চা তাইর আর হিগিয়ে মিথ্যা দাবি করি লইছে সেই মর্মে এখন কিলা কিতা হর হইল তাহলে তাই বাচ্চা দিলেইলাম খেনে ও যে নবী মারে দি বাচ্চার জেলা মায়া এর তেনেও বেশি মায়া হইল আর নবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম পড়ুকা সুবহানাল্লাহ নবীর বাচ্চারে দিয়ে মা বাবার জেলা মায়া থাকবো নিজর জান আওলাদ বংশ বুনিয়াদ সবরে ভালাই তৈয়া উম্মতে নবীর লাগি জান দিতে প্রস্তুত হইব ও এরার নাম হইল উম্মতে মুহাম্মদী হলুগা সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি নি সাহাবল মায়ে বাচ্চারে দি জেলা মায়া এর চেয়ে বেশি মায়া মুমিনে তার নবীরে দিয়া জান দিয়া জান থাকি আরো বেশি হলুগা সুবহানাল্লাহ এখন আউকা নবীরে দি মায়া খিলা তুলা তুলা মায়া এখন গফ করি তেতে দেখা গেল আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন নবী সারা পৃথিবীর লাগি রহমত তে তাই সারা পৃথিবীর লাগি যদি নবী রহমত হইলা আল্লাহ দেইন রহমত আর নবীয়ে বাঠ হইন কিতা বাঠিলা এখন রহমত আমি বাঠা আরম্ভ করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রহমত বাঠইন ফয়লা নম্বর শরীয়তর হুকুম হইল আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি আল্লাহর রসুলের জবান তো নে বারইছে মার ভাওর তলে সন্তানের বেস্ট পড়ুগা সুবহানাল্লাহ এই কথা আগর যুগর ইটা জানা আছিল না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ও কথা একটা হাদিস ও কথার উপরে আজ পর্যন্ত চলের কিয়ামত পর্যন্ত মার খেদমত বাচ্চা ইনতে করিয়া যাইবা সুতরাং মার ভাওর তলে সন্তানের বেশ যেন কইসলা রাসূলুল্লাহ এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এমন এক নিয়ামত রাসূলুল্লাহ রে দিয়া দিছেন আর কইয়া দিছেন এর কারণে কিয়ামত পর্যন্ত বাচ্চা ইনতে তার মার খেদমত করব হলুগা সুবহানাল্লাহ মার ভাওর তলে সন্তানের বেস্ট আজ পর্যন্ত মারে সারা না নেই সারা তো চাব এখন আরও বেস্ট ও যেন যে কথাটা কইসলে আর মায়ার বাপ মার যেন খেদমত করে আর বাচ্চায় ও যেন রসুলের কথা ইয়ে খেদমত করছে ও রসুলের রহমত পাঠিয়া দরুকা ইনো দান করছেন পড়ুকা সুবহানাল্লাহ এখন প্রসঙ্গ হইল নবী আল্লাহ দেন ইন্নামা আনা কাসিমুল ওয়াল্লাহু ইউতি আল্লাহ রহমত দেনেওয়ালা আর নবী হইলা রহমত বাটনেওয়ালা তে আল্লাহ দিসলা কুরআনের আয়াত দিয়া মা বাপর ব্যাপারে অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাপর দলকা লগে ইহসান করো আর এদিকে রসুলুল্লাহ কইন রসুলুল্লাহ মারে অনর মাঝে আনিয়া দিয়া দিলা আর হইয়া দিলা তোমরা এক কাম করিও তোমার মার হওয়ার তলে সন্তানের বেস্ট বাপর ব্যাপারেও আছে হাদিস ওর লাগি মারে বাচ্চাইতে খুব বেশি বাপরে বেশি সম্মান করে ও সম্মান আল্লাহ দেন কুরআন দিয়া আর রসুলুল্লাহ জবান দি যে হাদিস কইয়া আর মানুষে আমল করে ও নবীর গেস্তনে এরা রহমত পাইল পড়ুকা সুবহানাল্লাহ ও নবিয়া বাঠিলা এখন ওকা নবীর গুণ খিলা আল্লাহ দেইনার আল্লাহ রহমত দেনেওয়ালা নবী বাটনেওয়ালা তে নবী বাটলা গিলা ও যে কথাটা কইলা বাচ্চা ইন্টাদের খেদমত করে ওখান হইল নবিয়া রহমত বাটিলা পড়ুকা সুবহানাল্লাহ এখন ওকা আরও দাগি মানুষ আল্লাহর রসুল একদিন বোয়ার বাদখানো জিগাইল আইলা ইয়া রসুল সাহাবি হলরে জিগাইল বা 3 খাম তোমরা করিও তো হজ্জর সওয়াব তুমি তাই পাইবাই সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কথা শোনার বাদখানো জিকাইলু আইলা ইয়া রাসূলুল্লাহ 3 খান খাম করলে হজ্জর সওয়াব মিলে কোন কোন খাম আল্লাহর রসুলে জানাইয়া দেন সাহাবী হলে কইন ইয়া রাসূলুল্লাহ 3 খাম করলে হজ্জর সওয়াব মিলে 3 খাম কোন খান বলে পয়লা খাম হইল মা বাপর চেহারা বাই কোনো সন্তানে যদি দয়ার নজরে চাইতে হজ্জর আর একটা উমরা হজ্জর সওয়াব পাইব পড়ুকা সুবহানাল্লাহ মা বাপ দুনিয়াত আছে বয়স হয়ে গেছে নাকি কিন্তু চেহারা বাই দয়ার নজরে যতবার চাইব চায় চাইতে দেরি একটা হজর আর একটা উমরা হজ্জর সওয়াব দিতে আল্লাহর দেরি নেই পড়ুকা সুবহানাল্লাহ সাহাবী হলে জিগাই ইয়া রাসূলুল্লাহ ইখান তো সারা ঠিক আছে
মা বাবার চেয়ারে ভাই চাইলে হজ্জর সোয়াব পাওয়া যায়। আর কোন কাম করলে হজ্জের সোয়াব পাওয়া যাইব? লগে লগে আল্লাহর রসুলে ফরমাই তুমি তাই আরও একটা কাম করলে হজ্জর সোয়াব পাইবাই। ই হজ্জর সোয়াবর নাম হইল ফজরর নমাজর বাদে আর নমাজ আছেন আছে। ফজরর নমাজর বাদে 2 রাকাত নমাজ বেইলুটার বাদে পড়য়, এটার নাম হইল এশরাকর নমাজ। ফজরর নমাজ পড়িয়া নিরাই বইয়া দোয়া দুরুদ করতা, বেইল উঠি গেছে এর বাদে 2 রাকাত নমাজ আপনি করতা, এটার নাম হইল এশরাকর নমাজ। যদি কোনো মানুষে এশরাকর 2 রাকাত নমাজ পড়ে, পড়ি লওয়ার বাদখানো যেন্তনে ফড়বা ফড়িয়া যায় নমাজটনে মাটিত ফাড়া মারবার আগে একটা হজ্জর আর একটা উমরা হজ্জর সোয়াব আল্লাহ দান করে। পড়ুকা সুবহানাল্লাহ। মা বাবার চেয়ার বাই দয়ার নজরে সন্তানের যতবার চাইব একটা হজ্জর একটা উমরা হজ্জর সোয়াব পায়। পড়ুকা সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন পর্যায়ে হজ্জর সোয়াব পাওয়া যাইব? বলে রমজান শরীফর হেসর 10 দিন, হেসর 10 দিনের নাম হইল হেসে যেন পাই আমরা এইখানোর নাম হইল এতেকাফ করেন লাইলাতুল কদর। হেসর 10 দিন আপনি রোজা রাখতা, রোজা রমজান শরীফ হেসর 10 দিন লাইলাতুল কদর ধরার লাগি আমরা গাঁও দেশ মসজিদ আরো নমুনা ধরাইতে বলে এই গাঁওর মাঝে খুব বয়স্ক একজন মানুষ তৈরি তাই না আর কিচ্ছু যেটাও করিতা হোক নাসির বিড়ি দিলেই ভাই একবার আর গ্যাস লাইট একটা তেও বিড়ি একটা হইলা গেড়াত গেড়াত করি খাওয়াইলা আর একবারে বয়স্ক বেশি একেবারে খাওয়াইতে খাওয়াইতে যান শেষ ফেসাব করিয়া এমনি উঠিয়া যাইতে পারটা না থানে দিলেইছেন মসজিদ বলে কিতা বলে টেকা দিলেই ভাই না 4,000 টেকা 4,000 নাইলে 3,000 দিলেই ভাই বিড়িয়ে হবান দিলেই ভাই প্রত্যেক দিন নাই নাসির বিড়ি আর গ্যাস লাইট একটা বলে এখন কিলা কিতা করা গেল খেসরা উঠাই নিয়ে দাঁড়তনে যাইতে যাইতে মসজিদ উসিদ এমনি বইলারা ফেসা করিয়া আর রাস্তা গাঁর খানিয়ে খাইয়া একেবারে পাতলা পায়খানা করিয়া যাইবার আগে ইদার ডেমনে গাইরত করি হলাই তো বলে ইটা মানুষ নাই। আল্লাহর রসুলে ফরমাইন যে মানুষ হজ্জর সোয়াবও মানুষে ভাইব যে মানুষে রমজান শরীফর হেসর 10 দিন এতেকাফ করবা পড়ুকা সুবহানাল্লাহ নিজর খাইয়া নিজর খাইয়া গিলা খাইতা আমরা তো আস্তা গাঁর খানি খাইছই না নিজর খাইতা এখন গাঁর খানি তো খাইছই না খাইয়া নিজর খানি খাওয়ার বাদানো গাঁয়ে সারা দিছই এখন দেখা গেছে গুসল উসল করার যাইতা খাইরো খান দেবাই বলছে কচু গাছ আছে নানি কোথায় লতা ছাড়ছে লতা ছাড়ছে বহুত লম্বা লম্বা লতা দেখিয়া তাই গুসল যাইবার আখানো লাগছেন লতা তুলার এরপরে বহুতটা লতা তুলিয়া তার নাথিরে ডাকর ওই আয় রে ভাই ওই আয় তোর মারে কই ইসা মাছ দিয়া সুর মাছ দিয়া লতা দিয়ে রান দিত তোমারে দিছই নি এতেকা করবার লাগি তুমি লতা তুলা যেইটা ইটা মানুষ আসই না নাই বারে বইয়া বাদ বললাম মাত মাতিতা বলে হজ্জর সোয়াবও মানুষে ভাইব যে মানুষে 3 কাম করলে মানুষে হজ্জর সোয়াব পায় এর মাজর এক কাম হইল মা বাবার চেয়ার আবার সন্তানে দয়ার নজরে চাইলে হজ্জ এবং উমরা হজ্জর সোয়াব মিলে পড়ুকা সুবহানাল্লাহ। রমজান শরীফ হেসর 10 দিন খেয়ে এতেকাফ করেন যদি একটা হজ্জ একটা উমরা হজ্জর সোয়াব আল্লাহ দান করে এখন তাইন লতা তুলাত গিয়া এর বাদে ধরুকা এতেকাফও গিয়া লতা তুলাত আস্তা গাঁর মাত কিয়র আল্লাহর কিয়র বিল্লা ও হালতে রয়েছে এই হজ্জর আর উমরা হজ্জর সব তাই হওয়ার কোনো হতা নেই বললেন না তো এর লাগি 3 কাম করলে মানুষে হজ্জর সব পায় বলে এর মাজর এক কামর মাঝে মা বাবার চেহারা ভাই সন্তানে যদি দয়ার নজরে চায় একটা হজ্জ একটা উমরা হজ্জর সব পাইব আর
আরও এক বিষয় হইল কি, যদি কোনো মানুষে রমজান শরীফ হেসর 10 দিন এতেকাফ করিলে তাহলে একটা হজ্জ একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে দান করি দিয়া দিলেইব। ও সমস্ত কাজের উপরে যে মানুষে আমল করছে রাসূলুল্লাহর উম্মত হিসাবে আল্লাহর কাছে তারা নাজাতি পড়ুগা সুবহানাল্লাহ। আমার প্রসঙ্গটা আইল ও আলোতে 3 খাম করলে হজ্জর সওয়াব মিলে, আর 3 খাম যদি করই না আপনাতে আল্লাহর নিয়ামত হাসিল করবা। ও যেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া মানুষে আইজ পর্যন্ত যারা আমল করতে আছে ও এরা হইল কি দরুকা কিতাব আইসইন ও এরারে আল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ইটা হাদিস শরীফর ইটা 22 অনুযায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শানের উপরে খালি যদি আস্থা দিন সুবে খালি কোয়াতা হয় কোনটা শেষ হইত নাই। যেহেতু ইনো মিলাদুন্নবীর মাসও মিলাদুন্নবীর আজকে ওয়াজ ও এর লাগি হইয়া রাহমাতুল্লিল আলামিনের রহমত তো নিয়ে আমরা কিতাব হইলাম পড়ুকা সুবহানাল্লাহ। প্রসঙ্গ হইল অতটুকু পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাক জবান মুবারক দি উম্মতর লাগি যেখান খরিয়াত হইয়া গেছলা ওখান হইল কি পৃথিবীর উপরে রহমত, আর ও রহমত আল্লাহর রসুলে তুইয়া দি গেছেন উম্মতর লাগি। ও এর লাগি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ফড়ুগা সুবহানাল্লাহ। আল্লাহ দেনেওয়ালা আর নবী রহমত বাটনেওয়ালা পড়ুগা সুবহানাল্লাহ। এখন নবীর রহমত বাটিলা কিলা ও যেন আল্লাহর রসুলের জবান দি যত কথা হইয়া গেছেন ও তার রহমত বাটিছেন পড়ুগা সুবহানাল্লাহ। মা বাপে সোয়াব পাইলা, মা বাবার সোয়াব পাইলা, এরপরে ধরুকা দুনিয়ার যতটা হাদিস হাদিস শরীফের হাদিস হল আছে আল্লাহর রসুলে হইয়া গেছেন অথুতনে আল্লাহর রসুলের রহমত বাটি বাটি উম্মতরে সঠিক করে তুইয়া গেছেন। এর লাগি উম্মত রহমত ফানেওয়ালা আর আল্লাহ দেনেওয়ালা পড়ুগা সুবহানাল্লাহ। এখন প্রসঙ্গ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 3 কাজ করলে তোমরা হজর সওয়াব পাইবাই। মা বাবার চেয়ার হবাই দি তুমি তাই দয়ার নজরে চাইলে হজর আর উমরা হজ্জর সওয়াব পাইবাই। এগুলো এখন নিয়ামত নাই। ও যে আল্লাহর রসুলে কইছে না মা বাবার চেয়ার হবাই সন্তানে সারা ও আপনার রহমত আসিল আল্লাহ পড়ুকা সুবহানাল্লাহ। আরও এক কাম করিও হজ্জর রমজান শরীফ হেসর 10 দিন আপনি এতেকাফ করতা। তো হেসর 10 দিন যদি কোনো মানুষে এতেকাফ করে একটা হজর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ দান করে। ও যে খাস হল দরুকা যেটা বাতাইয়া দিয়া গেছেন আল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেন আর নবিয়ে বাঠইন ও বাটি বাটি উম্মত হলরে জান্নাতির দরজাতে পৌঁছাইয়া দিছেন। ও পাওয়াটার নাম হইল আল্লাহর নিয়ামত পড়ুগা সুবহানাল্লাহ। এখন ওকে আল্লাহর নবিয়ে কিতা কিতা বাটি বাটি তৈয়া গেছে। এখন তো প্রসঙ্গ আইলে একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাই বোয়া এমন এক জায়গার মাঝে জুহর অথবা আসরের নমাজ হইব 4 রাকাতি নমাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুহর অথবা আসরের নমাজের সময় হয়েছে তাই তো গেছে। এমন টাইমে 4 রাকাতি নমাজ তো ফরজ প্রত্যেক দিন ইলা পড়ি পড়ি যারা, কিন্তু জীবনে তো আর কোনোদিন বেশ কম নাই। এদিন রাসূলুল্লাহ 4 রাকাতি নমাজ 2 রাকাত পড়ি গেছে, পড়িয়া সালাম ফিরিয়ে দিয়েছে। সাহাবী হল বাতনে উঠিয়া ও ভাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি দিয়েছে বা 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ছেন আর জীবনে হয়েছে না কয়দিন হইলা। এখন কিলা কিতা করা যাইতো আমরা যদি খালি হলা কোনো ইমামে একদিন একজোড়া বেশম হইলিতে পারে হাসানা এলিতে 6 দিয়ে একেবারে খেসি হলাই দিবা। 30 বছরের ইমাম হইলে ফের ফেরা হরি বাদর দিন হলে বাঘ বাকিলে ইমামতি তো নে যাইতা সাহাবায়ে কেরাম হলে ধৈর্য ধারণ করিনি এই বইসই আর দুন ধরি বইয়া আল্লাহ রসুলের খেদমত ওলা চাই রয়েছেন। একজন বোয়াতনে উঠে কইন ইয়া রাসূলুল্লাহ বলে কিতা বলে আইজ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবর খাতিরে আজকুর 4 রাকাত নমাজ ফরজ এটা না মনে হয় আল্লাহ আইজ আমরা লাগি 2 রাকাত করছেন। এটা কিতা হবা 4 রাকাত তো বহাল আছে
হাসও অন্য বল আছে বলে যে ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত পড়ি সালাম ফিরাই দিয়েছি দুন্দরি বই রইছেন লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল ফিরিস্তারে পাঠাইয়া কইন জিবরাইল তাড়াতাড়ি যাও আমার হাবিব দুন্দরি বুয়াত আমার নবী নূর রাহমাতুল লিল আলামিন আমি দেই আর নবিয়ে বাঠইন নবী আমি দেনেওয়ালা নবী বাটনেওয়ালা আমি আজকু 4 রাকাতে নমাজ জীবনেও তো কোনোদিন 2 রাকাত পড়া নিয়েছে না কিন্তু আল্লাহর নবীরে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 4 রাকাতর জায়গা 2 রাকাত আমি পড়াইয়া তানে বুলাই লইছি লেখানে বলে আইস 4 রাকাতে নমাজ 2 রাকাত তাইন পড়বা আর কিয়ামত পর্যন্ত তান উম্মতর লাগি বেশ কম আল্লাহর রহমত হয়ে যাইব পড়ুকা সুবহানাল্লাহ কেনে খিলা রহমত হইব যদি আল্লাহর নবী এদিন 4 রাকাতে নমাজ 2 রাকাত তাইন পড়ি লইছেন জীবনে আর কোনো দিন হইছে না ইখান করাইছেন কে আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন ইন্নামা আল্লাহর রসুলে ফরমাই লা নাসিতু বাল নুসিতু আমি বলছি না রে বা আমারে আল্লাহ 4 রাকাতে নমাজ 2 রাকাত বুলাইয়া বুয়াই রাখিছেন পড়ুকা সুবহানাল্লাহ দুন্দরি বই রইছেন লগে লগে জিবরাইল ফিরিস্তা আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইস্তাকে লইয়া আপনার উম্মতর মাঝে অনেক মানুষ আছে 4 রাকাতে নমাজ 3 রাকাত পড়ি লইব 2 রাকাত পড়ি লইব কেউ 5 রাকাত পড়ি লইব কেউ 6 রাকাত পড়ি লইব তার মাঝে বেশ কম দেখা দিব শয়তানে ধোঁকা দিব এর কারণে তারা যদি বেশ কম করিলায় আপনার উম্মতক লরে আল্লাহ মাফ করে দিতা নাই এর লাগি আল্লাহ আপনার উম্মতর ভাই ইহসান করিয়া আইজ আপনারে 4 রাকাতে নমাজ বুলাইয়া 2 রাকাতে নমাজ আল্লাহ 2 রাকাত করাইল আইছেন সুতরাং আইজটা কি আপনার উম্মতর লাগি আল্লাহ সজদার আইন জারি করে দিয়েছেন পড়ুকা সুবহানাল্লাহ আল্লাহর নবীর 4 রাকাতে নমাজ 2 রাকাত পড়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর লাগি সজদার আইন জারি করছেন নতুবা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মাপ পাইলা না হনে সুতরাং আল্লাহর নবীর এই বেশ কম খান্ডে উম্মতর লাগি আল্লাহ রহমত বানাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ এই পৃথিবীর মাঝে আল্লাহ রহমত বানাইয়া নবীরে পাঠাইছেন আর 4 রাকাতে নমাজ 2 রাকাত পড়িয়া উম্মতরে মাফ করাইবার লাগি সজদার আইন আনিয়া আল্লাহ উম্মতরে দৈন্য করাইছেন পড়ুকা সুবহানাল্লাহ যদি ওলা হলি দিতে গিয়ে আমরা একজনে মুক্তি পাইলাম বললে নাই ও হইল কি আল্লাহর নবী যেন যেন ও 4 রাকাতে নমাজ 2 রাকাত পড়ছিল ওটা উম্মতর লাগি রহমত আর আল্লাহ দিসলাম নবীরে আর তার খাতিরে আমরা ধরোকা ও আল্লাহর রসুলের রহমত বাটিয়া দিলা আর আমরা বেশ কম করার লগে লগে আল্লাহ এখানে রহমত বানাই দিলেছেন পড়ুকা সুবহানাল্লাহ ও সজদাই আরও একদিন আল্লাহর রসুলের একটা মশলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন একফতে আল্লাহর রসুল রওনা দেওয়ার লগে লগে জেহাদর ময়দানও গেছেন বিধর্মী কাফিরর লগে লড়াই করার লাগি পড়ুকা সুবহানাল্লাহ জেহাদর ময়দানও রসুল্লাহ তো লড়াইত গেছেন যাওয়ার বাদে তো এখন চলছে লড়াই এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকানো যেমনে গেছেন ইনো আইন করে দিলেছেন হইন দিয়ে কাম করো তো কাফির কুফার দেখি আর বেশি তের একটা সুন্নত তুমি দিন পালন করো সাহাবি হলে হইন কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ বলে তুমি না মেসওয়াক লও আর নমাজের আগে মেসওয়াক দিয়া দাঁত গসানি আর রাসূলুল্লাহ তাই মেসওয়াক বা করছেন সারা সাহাবায়ে কেরাম হলে জেহাদর ময়দানে যেমনে মেসওয়াক বার করছেন আর কাফির হলে যাইয়া দেবেন ওই ইটা হরে দেব ইটার দাঁতে দিদি খালি লাঠির লেখান কিতা এগুদি খালি গসাই তে তো ইটায় দাঁত দাঁড়ারা যদি বাইচান্স ইটা যে পরিমাণ দাঁত দাঁড়ানি আরম্ভ করছে ইটার আগে পড়লে তো এটা একেবারে থরওয়ালাল্লাহন হুজইয়া খাই ফেলাই দিবা জানর তজল্লায় এক সুন্নত ব্যবহার দেখার লগে লগে
যেমনে কাবির হল দেখুন হিতাই হলে বাগা আরম্ভ করছে আর মুসলমানে ইসলামের পতাকা ঝান্ডারে দরকা গাড়িয়ে রাখছই আর কলিমা ভরছই মুসলমানের ই অবস্থান দেখি কলিমা ভরি সারাই যাত্রাবর মানুষ বেদিন মুসলমান পড়ু গো সুবহানাল্লাহ। তেতে এখন কিলা এখন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম ই জেহাদর ময়দানও গেছেন অন্তনে চক্কর দি তাই আইয়া আল্লাহ নবী যে সময় চক্কর দিন আওয়ার হতে রাইত হয়ে গেছে 12টা একটা বেশ অর্ধেক রাইত হয়ে যাওয়ার কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই তাবু টাঙ্গাও হইলে এখন কিতা করা যায় বলে খানি উনি খাওয়াতে হলে খাইতে নানি খাও আর আজকে রাইত ফরাইতে খেতে আমি রে আজকে বড় কষ্ট হয়েছি বহু জায়গা আটিছি আর কি পরিমাণ রোদ ওবা সাহাবায়ে কেরাম হল তুমি তাই এক কাম হরো হল ঘুমাও আমিও নিজে ঘুমাই যাইমু আর আজকু ফারাদারর দায়িত্ব দিলাম হজরত বেলাল খানো বলে ইয়া রাসূলুল্লাহ বলে আজ তুমি ফারা দিবে ইয়া রাসূলুল্লাহ দিমু বলে তুমি আজকু দিনও বহুত আরাম করছিলে আর আজকুর খাম হইল তুমি আমরা তাবুর ভিতরে আমরা দরগি তরওয়াল এরপরে সৈন্য সামন্তর যা যাবতীয় জিনিসপত্র তুমি ফারা দিবে বলে জিও ইয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহর রসুলও আরাম ফরমাইছেন আল্লাহর রসুলও আরামও গুম বারো লাগি গেছে সাহাবায়ে কেরাম হলেও গুম লাগছে হহড়ারা আর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ন আডিতে এলাইন দেন ও তাবুর কুঠাত এরপরে টানেও লাই ধরুকা ঘুমে ধরছে তাই ঘুমাই গেছে পড়ুকা সুবহানাল্লাহ। প্রত্যেক দিন নমাজ আরম্ভ হয়েছে মান্তনে আর কোনোদিন নমাজ বাদ হয়েছে না। এদিন তো বেড়ালাই গেছে রসুল্লাহ হয়েছে নবা বেলাল আমরা ঘুমে ধরছে তুমি এক কাম করিও ফজরের নমাজ আদায় করিও আজ ফজরের আগে আমরা ডাক দিও আজান দিবাই আমরা জাগাইয়া তুলবাই আর সারা তাবু ভাড়া দিবে তাই ন ভাড়া দিতে এমন ঘুমে ধরছে হজরত বেলাল দিছেন তাই ন ঘুম তাবু টাঙ্গাইছেন বেল উঠি গেছে কি বহুতটা বেলা ইয়া রই দিয়া সূর্যর পাওয়ার ইয়া আল্লাহর হাবিবর চোখ মুবারক পড়ছে পড়ুক সুবহানাল্লাহ। উমনে সাইয়া দেখুন কইন কি বেল দেখি উঠি গেল আল্লাহর রসুলে উপরে দিয়ে সাইন চাওয়ার বাদে দেখুন বেলা উঠি গেছে বেলা উঠি যাওয়ার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমতনে উঠি গিয়েও বেলালর হবালো আদি জিগাইন ও বেলাল নমাজ আরম্ভ হয়েছে মান্তনের আইজ পর্যন্ত কোনোদিন বাদ দিছিলাম কইলাম না তুমি আমরা ডাকতায় জাগাইতায় আইজ তুমি এমন এক ঘুম দিলে আমরা ডাকাই যায় না আইজ আজান বন্ধ দিলে না ও আমরা জীবনের হয়ে রে আইজ বড় বেশ হলাইছ তুমি আমার মাথান বুঝরে আনি সাহ তো এর বাদে শেষ পর্যন্ত হইলা তে এখন কি লাগিতা তাই হুতনতনে একবারে দরকার খুব তাড়াতাড়ি উঠিয়া লাগাইছেন খান্দা চকু এবানি আনি ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আইজ বড় ভুল করছি আমারে মাফ করে দেউকা ইয়া রাসূলুল্লাহ। যে ঘুমে আল্লাহর হাবিবরে সাফাইয়া ধরছে যে ঘুমে সাহাবায়ে কেরামরে ঘুম ফাটাইল হইছে ইয়া রাসূলুল্লাহ ও ঘুমে বেলাল দেও তো আইজ আক্রমণ করি লইছে বেলালে লাগাইছেন খান্দা আল্লাহ বেলালের খান্দা বরদাস্ত করতে পারেন না পড়ুকা সুবহানাল্লাহ। বেলালর খান্দা দেখইন আল্লাহর রসুল দুন ধরি বই রইছই আল্লাহ লগে লগে জিব্রাইল ফিরিস্তারে পাঠাইন জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার হাবিবরে গিয়া জানাইয়া দিও ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে গিয়া জানাইয়া দিও আজ যেন আমার নবিয়ে ঘুমাইল আইসলা কিয়ামত পর্যন্ত তান উম্মতর লাগিয়া স্কুর ঘুমাইল রহমত পড়ুকা সুবহানাল্লাহ। লিনো কিলে হইব জিব্রাইল ফিরিস্তায় জিগাইন ইয়া রাসূলুল্লাহ বলে কিতা করা যাইব ঘুম হইব রহমত জিবরিলে আমিন রসুল্লাহর কান্দাতে ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি যেন দুন ধরি বইছেন আল্লাহ আমারে ফাটাইছে লেখিতার লাগি ফাটাইছে বলে আজকুর ঘুম আপনার লাগি রহমত আপনার উম্মতর লাগি রহমত আপনি রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ রহমত দেই না নবিয়ে বাটইন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ রহমত দেনেওয়ালা আর নবী রহমত বাটনেওয়ালা পড়ুকা সুবহানাল্লাহ।
নবিয়ে বাঠি লাগিলা রহমতও বাঠর তান গুম হইল রহমত বাটা পড়ুক সুবহানাল্লাহ। জিবরাইল ফিরিস্তা ইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আইজ আপনার আইজ যেন ঘুমাইল আইছে আজকে যে আপনার ঘুম ভাঙছে না লাগিলে আপনার দরকার জীবনে কোনোদিন বাংল না মানে কিন্তু আপনার উন্মত হলে বেমারের কারণে ঘুমাই গেল মানে বিপদ পড়ল না ট্রেন হায় হায় হাই উতাসর মাঝে পড়ব বিভিন্ন কারণবশত রোগে বেমারে আপদে বিপদে ইটাই নমাজ বেশম করিলেই বা যদি আপনার উম্মত আপনি দুনিয়ার তনে বিদায় হয়ে যাই না আপনার উম্মত হলে মুক্তি হইবার পথ নাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আইজ আপনারে ঘুম পাতাইল আইসইন যাতে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলর লাগি খোঁজা নমাজর আইন জারি হয়ে যেতে পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই দিনের নমাজের গুমর কারণে ফজরের নমাজ আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতর লাগি খোঁজা নমাজের আইন জারি করিয়া আল্লাহর রাসূলের গুমরে রহমত বানাইয়া কিয়ামত পর্যন্ত রহমত আল্লাহ বাড়িতে থাকেন। পড়ুক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘুম মুবারক হইল উম্মতের রহমত। পড়ুক সুবহানাল্লাহ। ওই আমি পড়িছিলাম আল্লাহ নবীরে রহমত দেন আর নবী আস্তা পৃথিবীত পাঠিয়েছেন। পড়ুক সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আরও জিনিস চক্কর দিয়ে আনি আল্লাহ যেন ই নিয়ামত এখন নবী যদি এইটা নাতে অত হইল নেই মনে আছে নি একবার হইয়া আইতাম 3 খাম করলে হজর সওয়াব পাওয়া যায়। 3 খাম করলে হজর সওয়াব পায়। যদি আল্লাহর রসুলের জবান তো নেই ই খাম বার হইতো না মাত বার হইতো না খোতা বার হইতো না উম্মত হলে এইখান করল না ওনে আর মানিয়া চলল না ওনে ও মানিয়া চলিয়া কখর উপরে টিকিয়া থাকার কারণে আল্লাহ রহমত দিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। ওকা 3 খাম করলে হজর সওয়াব পাইবে। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ 3 কাম করলে কিতা বলে মা বাবার সেরা ভাই সন্তানে যতবার দয়ার নজরে চাইব হজর সওয়াব পাইব। একটা হজ এবার আপনি হজ করিয়ে আইছেন 10 লাখ টাকা উমরা লগইয়া করছে যে হজ আল্লাহ কবুল করছে নৌ হজর আর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ দান করব খালি মা বাবার চেহারা ভাই কোনো সন্তানে দয়ার নজরে চাইলে পড়ুক সুবহানাল্লাহ। বুঝে রসুল্লাহ জবান দিবা আর হরি তো ইসলে আল্লাহ কবুল হরি লেইছেন জবার আমরা সারা মোটা হজ এবং একটা উমরা হজ্জর সওয়াব পারাম আল্লাহ দেন নবীরে কিলা দেই নবীল ওয়ালি দেই নেই ইহসানা কোরআন দিয়া তোমরা মা বাবার লগে বালা ব্যবহার হইও আর রসুল্লাহ ইকান্ডে বাঙ্গিয়া দিয়া দিছ এর লাগি ও রসুলের উম্মতে মানিয়া চললা এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে হজ্জর আর উমরা হজ্জর সওয়াব দিছ এর লাগি আল্লাহ দেই না নবিয়ে বাটিয়া উম্মতরে দরকা দুনিয়া আখিরাত উজালা করছেন। পড়ুক সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ মা বাবার চেহারা ভাই চাইলে হজ্জর সওয়াব মিলে উমরা হজ্জর আর কোন কাম করলে হজ্জর সওয়াব মিলব বলে 3 কাম করলে হজ্জর সওয়াব পাইবা। এক কাম হইল মা বাবার চেহারা ভাই দয়ার নজরে চাইলে হজ্জর সওয়াব পাওয়া যায়। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন পর্যায়ে ফজরের নামাজের বাদে আর নামাজ আসেনি? জি নাই আমরা পড়ই নড়ি না কিন্তু আছে 4 রাকাত নামাজ পড়ই নি আশরাকর নামাজ। পড়ুক সুবহানাল্লাহ। বেই লুটার বাদে সাহাব হল এখন তো ওয়াজ যে করতাম না এখন কোন ওয়াজ হইল যে যেভাবে সুর দিয়া বাওহান ওয়ান করিয়া যদি মশলা মাসাইল মানুষে ইকার জিনিস কই বুঝর জিনিস নাই উদ্দেশ্য হইল কি হওয়া ফুটি যার কি আর দেহকে গিরাও হরিলার বুঝছেন। যখন ওয়াজও গান গাইব যত অত কোরআন আদি শুইয়া যে গিয়ে বেশি গান গজল হইয়া ফালাইব তার ওয়াজ শুনতাম আমি বাগে জীবনী ওটা ফালাইতাম। এখন আমার সময় আর নি এখন দাড়ি দুড়ি বাকি গেছে মর তাই গুন্দি এখন যদি আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়া কথা হইলে কাটিব নি মানুষ ভাইব বুড়া বুথু হয়ে গেছে নাকি এইটা তো হইতে পারতে খেয়াল করিও নই যান 3 কাম করলে হজ্জর সওয়াব পাইব। যুবক ভাই হল বাড়িঘর মা বইন হল প্রত্যেকে খেয়াল হরে যান আমল হরে যান মা বাবার চেহারা ভাই দয়ার নজরে চাইন যান
যবার আপনি মায়ার নজরে চাইবা বাপ আর মায় আস্থা দিন গালিবা এরপরে এই সেই নানান নমুনার করবা আপনি ধৈর্য ধারণ করিয়া খালি আসিবার দয়ার নজরে চাইবা যবার আপনি চাইবা একটা হজ এবার যার কবুল হইছে একটা উমরা যার কবুল হইছে একটা হজর আর উমরা হজ্জর সওয়াব আপনার নামায়ে আমল আল্লাহ দান করে দিবা হাজার হাজার হজর সওয়াব বাচ্চায় লইয়া উঠিব আল্লাহ রাব্বুল আলামিনে তানে মাফির ঘোষণা দিবা ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া খাওতনে মাথা পর্যন্ত এই মানুষটার জীবনের গুনাহ হয়তো মাফ করে দিলাম আল্লাহর ঘোষণা পড়ুকা সুবহানাল্লাহ জিগাইলা এখন কিতা করা জিগাইলা ইয়া রাসূলুল্লাহর কোন নাম বললে হজর সওয়াব বলে ফজরের বাদে আর নমাজ নাই ই নমাজের নাম ইশরাকর নমাজ পড়ুকা সুবহানাল্লাহ খুব বেশি খেয়াল করি দেখুন যান সাহাবগণ যদি কোনো মানুষ কেউ গরিব হইয়া তাকিয়া থাকেন যে কোনো অভাব অনটন বিপদ পড়ি যায় আল্লাহ আস্তে এদিন কু ফজরের নমাজ খান পড়িয়া নিরাই জায়গাত বইয়া আল্লাহরে খালি আল্লাহ আল্লাহ জিকির করবা এর বাদে আপনি জায়গা তো নে ডুলতা না এর বাদে পড়া গোনা আরম্ভ করবা বারে দি সেইভাবে লুটি গেছে গিনি যদি বেই লুটি যায় কি কিছু এর বাদে আপনি 2 রেখাত 4 রেখাতর কাম নাই মাত্র 2 রেখাত নফল নমাজ ইশরাকর নিয়তে আপনি পড়িলেও কা ইশরাকর নমাজ পড়িয়া আপনি আল্লাহর দরবারও যেমনে হাত উঠাইবা যদি কোনো ফকির গরিব অসহায় মানুষ থাকি থাকে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব আমার আল্লাহ এখন তার লাগি বেহিসাব রিজিক আমি তৈয়ার করছি তার আর বংশ বুনিয়াদ কোনো মানুষে কোনোদিন রিজিকর লাগি খেরুর দরবারও গিয়া হাত উঠানির কোনো প্রয়োজন তার আর লাগতো না খে হয়েছেন সাহেব রসুল্লাহ এগুলো রসুল্লাহ ওহান মানিয়া নি না আমরা ও মানা খান হইলেও রসুল্লাহ পাঠিয়েছেই না আমরা পাইছি ফড়ুকা সুবহানাল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর রহমত এর কারণে এই রহমত আমরা পাইছি ফড়ুকা সুবহানাল্লাহ জিগাইলা ইশরাকর নামাজ আপনি পড়ি লইছেন তসবিহ তাহলিল আপনি পড়িলা তসবিহ তাহলিল পড়ার বাদে শেষ বেল উঠি গেছে নমাজ পড়ি লইছে নমাজ পড়িয়া ইশরাকর নমাজ পড়িয়া যায় নমাজটা কি মাটিত পাড়া মারবার আগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নামায়ে আমল ই বছর যে আপনি হজ্জ গিয়া বড় হজ করছেন যে সওয়াব পাইবা মকবুল হজ আর একটা উমরা হজ্জ করছেন একটা উমরা হজ্জর আর একটা মকবুল হজ্জর সওয়াব আল্লাহ নামায়ে আমল দান করবা হাসরের ময়দানও আপনি হাজির না হইলে আল্লাহ হাজির লগে জান্নাত নিবার তারার লগে আল্লাহ হাসর করাইল হইবা এটা রাসূলুল্লাহ যেন কইছেন ঠিক নি এখান যদি হইতা না তে আমরা ইশরাক কেউ করলাম নি আল্লাহ দিসলা এক নিয়ামত নামাজ আর রসুল্লাহ কইসই না আল্লাহর পক্ষতনে ও রহমত আমরা আদায় করিয়া এর লাগি আল্লাহ দে ওরার নবী বাটরা ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ফড়ুকা সুবহানাল্লাহ আমি কথাটা বুঝাই দিই একটা হাদিসের একটা বিষয় হইল মানুষ ওয়াজ তো কিছু শিখতে নাই মানুষে বুঝতো নাই আপনারা জানেন তবুও আমি জ্বালা দিই আর জিনিসটা হইল কি অন্তত পক্ষে মানুষের বেঁচে থাকো 2 কাম করলে হজর সব পাইলাম মা বাবা এই হরুতা মাতিও না 2 কাজ করলে হজর সব মিলে এর মাজর এক কাম হইল মা বাবার চেহারা বা চাইলে হজ্জর সব আর উমরা হজ্জর সব আর 2 নম্বর কাম হইল কোনটা হয়েছে হৌকা ইশরাকর নমাজ সাহাবী বলে জিগাই ইয়া রাসূলুল্লাহ আর কোন কাম করলে হজর সব বলে আরও এক কাম করো যদি হজ্জর সওয়াব পাইবে রমজান শরীফও আমরা এতেকাফ করাইন দেখুন যাও এতেকাফও গেলে আমরা গাঁয়ের মাঝে যেইন বয়স্ক বেশি দাদা তুমি তাকি দিয়ে রে থাইন মসজিদও আইন হই থানে যেইবা নাসির বিড়ি একবার আর নাইলে কুকা বিড়ি এক প্যাকেট আর গ্যাস লাইট একটা আস্তা রাত বিড়ি খাইবার গেড়াত গেড়াত করে খাইবা আর ঘুম নিদ্রা নাই আর থান ফেস হবে একটু বেশি দৌড় বাড়াইবা এবার রাস্তা গাঁর খানিয়ে খাইয়া হেন দিছেন গরুর গোষ্ঠী হেন দিছেন ভাবিয়া মাছটি হলতা খাইয়া
পেটো অসুখ করছে আর রাস্তা মসজিদে মসজিদে একেবারে ফেট্টার ফেট্টার করে বিটিয়া রাখি তোরান ইটা মানুষের লাগি নাই বলে ই হইল কি এতে কাপড় অমল হইল এতে কাপড় রাখতে গেলে যে মানুষের লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর 1000 মাসের চাইতে উত্তম হইল রাত এই রাত তো আপনার দৌড়তা নাই দৌড়তে গেলে আপনি এবাদতর মাধ্যমে দৌড়তা খাওয়াইয়া বিড়ি খাইয়ার মানুষ গেলে বারে হইয়া গফ আসা না নি বলে এওলা হইতো নাই বলে খিলা এখন মাঝে আসতে মসজিদর সাইডে খান্দা মনে কচু গাছ রয়েছে বারে দি বারে খালি বারে দি চাই নে ওদিন কইন্দি ও মোটা মোটা কচু গাছ দেড়াই নিল থা ধরছে ও 5-6 হাত লম্পা লোথা এখন তাই নেতে গাও তুইয়া লাগছেন লোথা তুলা ইলা যদি কোনো মানুষের অভ্যাস হয়ে যায় বারে হইয়া করা সুযোগ হইলে গুছর আগে লতা তুলা এরপরে এ সমস্ত অবস্থা করে যে তা নেতে গাও ঠিক বলি মাতিন না এর লাগি আল্লাহর রসুলে ফরমাইনেরা নাই যারা আল্লাহ ওয়াস্তে এতে গাফ করেন এরা তো তারা খোদ্দা তরতিব মতো কিন্তু আস্তা গাউয়ে খাওয়াইবা কিন্তু যে ব্যক্তিয়ে নিজর খাইয়া হেসর 10 দিন এতে গাফ করবা নিজে খাইয়া একলা একলা আমার বার্তনে ইফতার আইব আমি পারলে আমার আরও 5 জন আপনি আমি আসি ওখানে খাইব আর আপনারও আইসি আরও 10 জনে খাওকা গাউয়ে দিছেই না আরও দেউকা মিলিয়া খাই রাসূলুল্লাহ ফরমাইন হেসর 10 দিন রমজান শরীফ যে রাসূলুল্লাহর উম্মতে হেসর 10 দিন নিজর খাইয়া এতেকাফ করবা এতেকাফ তনে যেদিন শেষ হইব মসজিদ তনে মাটি ধরা মারবার আগে নামায়ে আমল এই ব্যক্তির আল্লাহ একটা হজ্জ আর একটা উমরা হজ্জর সওয়াব আল্লাহ দান করে দিবা আল্লাহর রসুল এইখান যেন হয়েছে এটা কিতা হয়েছে ও আল্লাহর রসুলের জবান আমরা এখন পালন করিয়া নি না ও রসুলে আল্লাহ দেই না নবিয়ে বাঠই আল্লাহর নবীর হতাতনে রহমত বাটিবে গেছেন কিয়ামত পর্যন্ত চলব ও এর লাগি কিয়ামত পর্যন্ত নবী আল্লাহর রহমত পড়ুক সুবহানাল্লাহ ওটা এখন ছাড়ি নবী আল্লাহর রহমত আর খেরা খেরা হইলা এরা তো হইলা এখন তো আরো রহমত বাটা আরম্ভ করি এতিম হলরে আল্লাহর রসুলে হই এতিম লাগি আল্লাহর রহমত পড়ুক সুবহানাল্লাহ জামাই লাগি রহমত বউ লাগি রহমত জামাইয়ে বউয়ে আগে মানতানি বেটায় বেটিরে মারি তুটিছি খেসতে খেসতে এসে আতে আর হোমরে ধরছে আঞ্জামার ধরি খেসা আরম্ভ করছে হালি একদার খেসা ও বাবা রে ও কিতা অর্থতে জানোর তজল্লা এসে দৌড়ছে চাষারে যেমনি আতো বরগুয়ার ভাজইন লইয়া দুনা আরম্ভ করছে বেটিয়ে ভাজইন শহরে দৌড়ছে আঞ্জা মারি দৌড়িয়া আর মায়ের খাইতে তো ও বাবা রে বউ আর তাইও আসা নাইনি ও বাবা রে বউ আর তাইও মাই গো শাড়ি দে রাগর তজল্লায় তানে আতো লইছেন যে কঞ্চি আসা নাইনি গরুরে রাখেন বইস রাখয় বস্তায় আর টানে বেটিয়ে আঞ্জা মারি ধরিয়া কই ও বাবার ও যা গেছিস ও বাবা বেটিয়ে তো তাই বাহরে ডাকে আর তাই নো সারেন না দেখি সারা সালে ছাড়তাম নয় মাই গো শাড়ি দে তাইও কয় বাবা রে ছাড়তাম নয় রাগর তজল্লা 1 2 3 4 5 কইয়া দিছে বেটিরে থালাক 10টা 3টাই হাঁটাইয়া তুলে রয়নি 3 গু সেবে দিলেইলে এমনি শেষ দিছে 10টা থানে তালাক এমনি শেষ আখটা মনে হয়েছে তাই মা তো আছে তোর মারে দিলাম আরো 10টা এখন দেশে তার নানি ওড়িয়ে আছে তোর নানিরই আরো 10টা ওয়ার হওয়ার 3 চিড়ি ছাড়িয়া বোয়ার রইব দেখো কাজাই সাড়া বেটি আয় রে এক সাড়া দিছে কি তেমনি ওয়ার হওয়ার 3 চিড়ি ছাড়িয়েছে আর গাইল কিতা বেটায় আর বেটিয়ে গালি তুটে হালো কি তোর কোহরে গাইল গাইলেন শিবাবুল মুসলিমে হুসুকুন মুসলমান হইয়া মুসলমানলে গালি আনি দস্তুর মতো হাসি কি গুনার খাম
এই গুনার খামতনে হাফিজুল লিসান যে জিহ্বা সংযত রাখবো রাসূলুল্লাহ কইনে হইল প্রকৃত মুসলমান হলো সুবহানাল্লাহ। ও যে ও মুখ উষা করি যে মানুষের জীবন কুলাইয়া যার রসুল্লাহর কথার উপরে ও রসুল্লাহর কথার উপরে আমল করছে ওটার নাম হইল ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রহমত দেন নবিয়ে বাটিয়া তুইয়া গেছেন উম্মতে পালন করছেন এর লাগি নবী কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফুলগা সুবহানাল্লাহ। ওকে এখন এরেদি গফ করি এখন সারা বেডির হালত কিতা হুরুরতে একটা তখন বড় আপনারা হইবে বলে মনে হয় খিতাই নাজ আমরা কইলাম আমি তো হইয়ার যে আদি আমি কুরআনের আয়াত পড়ছি হাসান আইনি আল্লাহর নিয়ামত বিস্তারিত আলোচনা করতাম। হাসান আইনি প্রসঙ্গ ওয়াম্মা বি নিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতর আপনি সদর হরতা আর এই সদর খান্দে যদি সেবে আপনি হরইনতে বরকতময় হইব আর কিয়ামত পর্যন্ত দরকার এইগুলো আলোচনা করলে এই নিয়ামত শেষ হইতো নাই। আর নিয়ামতর বড় নিয়ামত রসুল্লাহ তাই নিলে রাহমাতুল্লিল আলামিন। আর রহমাতুল্লিল আলামিনে রহমত বাটি গেছে ইনের লাগি আমরা রহমত পাইছি ও কথাটা ফুলুকা সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা কিছু কইতে পারেন এই বেড়ে খালি ঘুরেই মাতে গীতার লাগি নবিয়ে আল্লাহ দেই না নবিয়ে বাট হইন তে নবিয়ে বাটিছই না নিউ যে তিন কথা হইলাম ইয়া আল্লাহ একদিন আল্লাহর রসুল বুয়াত সাহাবি হলে ওই ইয়া রসুল আল্লাহ বলে গীতা খো যাই গীতা বলে আল্লাহ সব থেকে আল্লাহ কোন সময় বন্দার উপরে কুশ হয় বলে যে সময় আল্লাহ বৃষ্টি দেন ফড়ুকা সুবহানাল্লাহ। বৃষ্টির মাঝে দুই জাত একটা হইল অতিবৃষ্টি একটা হইল অনাবৃষ্টি। না হইলে বৃষ্টি না দিলে খেত কিরস্তি নষ্ট হইব অনাবৃষ্টি এটা হইল এক লান্নত গজব। আর বেশি দিলেই জুইতে বন্যা হইয়া ধ্বংস হয়ে যাব কি এটাও নাই। সচরাচর যে বৃষ্টি আল্লাহ দেন উপকারের লাগি আল্লাহ খুশ ওই সময় বৃষ্টি দেন যে সময় আল্লাহ খুশ জিগাইলা ইয়া রসুল আল্লাহ আর কোন পর্যায়ে এর থেকে বেশি আল্লাহ খুশি হইন কোন সময় বলে যদি খেরুরি আল্লাহ বেমার দিলে খালি আপনার বেমার হয়ে যাও বলে কী তো হয়েছে বলে ও বেটায় খাইতে পারটা না রে 8-3 দিন ধরে মনে হয় 1 সপ্তাহ আগে আইয়া হয়েছিল চাষা মরে 500 টাকা দেই যার দিছেই না এখন যেমনি হচ্ছে বেমার আঠিব আর গাঁত ও দেখছো নি সেদিন গেছে আর 500 টাকার লাগি দিল না এখন খারাপ না বলে আল্লাহ টাকাও লাগছে মোর বা দেখানে হচ্ছে নি আল্লাহ রিজে বল করে লিছে এটা মানুষ আছে নি দরম দেখরা সমাজও এটা রসুলের উম্মত হল দরম দেখলা উম্মত আসেনি না নাই। আল্লাহর হাবিবে ফরমান যদি কোনো মানুষের দরম দেখে ই জাতর কোনো অবস্থা হেরুর থাকে যতক্ষণ পর্যন্ত তার উপরে ই মুসিবত আইছে না আল্লাহ তারে দুনিয়ার তনে উঠাই লইতা নাই। এই দরম দেখাতনে যে মানুষ বিরত রয়েছে আমার আল্লাহ কইন ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন বৃষ্টির জড়ি জেলা পড়ে তার উপরে আল্লাহর রহমতের জড়ি পড়ব আর রাহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে তারে মাফ করে দিব বড় সুবহানাল্লাহ। ও রসুল্লাহ হইলা কিলা গীতা বলা যায় বলে ইয়া রসুল্লাহ বলে খিতে হয়েছে বলে কোন কাম করলে আল্লাহ বেশি খুশি তা কইন বলে যদি বৃষ্টি দেয় এর থেকে বেশি আল্লাহ খুশি কোন সময় তা কইন বলে যদি আল্লাহ খেরুরে বেমার দিলে এর লাগি আল্লাহর রসুল্লাহ বেমারির লাগি নির্দেশ আছে। যদি কোনো মানুষ বেমার হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আতইমুল জাইয়া ওয়াউদুল মারিদ ওয়া ফাকুল আনি। আতইমুল জাইয়া ফেট মুক্কা মানুষরে আপনি খাওয়াইতা ওয়াউদুল মারিদ বেমারি হইলে বেমারির সেবা যে করব ওয়া ফাকুল আনি একজন মানুষ যদি ঋণী হয়ে যায় এই মানুষরে আপনি ঋণ মুক্ত করে দিতে পারেন। ছয় জেলা হোক কষ্ট কোশিশ করিয়া মানুষের কাছে কইয়া ই 3 খামজার মাঝে থাকব আল্লাহ খুশি হইয়া রসুলের উম্মতরে আল্লাহ একাধারে মাফ করতে থাকবো বলুকা সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের জবানোর এই 3 কথাটা কিয়ামত পর্যন্ত উম্মতরে রসুল্লাহ বাটিয়া গেছেন বলুকা সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহর রহমত দেনেওয়ালা আর ও নবীর রহমত বাটনেওয়ালা বলুকা সুবহানাল্লাহ। এখন ওকে আরো প্রসঙ্গ এখন জিগাইলা 3 খাম করলে আল্লাহ খুশি থাকেন পয়লা খাম হইল মনে আছে নি সাহাবত
কোনটা হই পয়লা কাম হইল বৃষ্টি দিলে, বাদর খান বেমার, জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এর থেকে বেশি আল্লাহ খুশি হইন কোন সময়? বলে যদি আল্লাহ হেরুরে এগু ফুড়ি সন্তান দান করেন ফলুকা সুবহানাল্লাহ। আমরা হালি এখতগু ফুড়ি নই যাও কি তিন ফুড়িন এগু হয়ে গেছে, বাদরবার হয়ে গেছে, এখন বাহর নাহর ফান্দা অতত বড় ফুলাইয়া হগুর সাত হুয়া হগুর হাস গু হিগুর সাই গু আমার ধাক্কা হয়েছে, খালি ফুড়ি নরা খালি ফুড়ি নরা হলুকে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন যারে আল্লাহ একজন দুইজন তিনজন অথবা খালি মেয়ে সন্তান দান করছে, জি আচ্ছা ও বারে কিছু মানুষে আটিবা তারা সিন্নির টাইম হইলে আশা করি খেউ রইতা নাই, আশা করি সব মানুষের সিন্নির টাইমে খের উড়ে আপনি উবা হরাইতে হরতা নাই। সব আল্লাহ দিলে ইবার নাইলে ও এলাকার মানুষ তারার মেহমান নাইনি আমরা। আজ যে আমরা দাওয়াত করলাম আমার সাবজাদা আইলা মই বেলা আমি বেলা একজন দুর্বল মানুষ হরমুখা শরীর উরিল নাই, এর লাগি মুই মেহমান নাইনি। এখন যে মানুষে মেহমানের সদর জানে না, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান আনবো, এই মানুষের কর্তব্য হইল তার মেহমানের সম্মান করা। পড়ুকা সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ুকা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা সব হল। তিন খাম হইল মেয়ে সন্তান যারে দিছেন রাসূলুল্লাহর ফুয়াই নাসলানি নাই, মারা গেছে যেমন কি আল করুকা ফুড়িন তোর কি পাওয়ার, হায় রে হায়, তা রাসূলুল্লাহ বড়াই যাচ্ছি তো। আল্লাহর রসুলে এমন এক ফয়সলা দিয়া দিছ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন বলে আল্লাহর রসুলে জানাই নেমাল ওয়ালাদুল বানাত, কার কথা? রাসূলুল্লাহর সহিহ হাদিস শরীফের রওয়ায়াত। ফুড়িন সন্তান উত্তম সন্তান, খুব ভালো। সাহাবী হলে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ খাম খাজ এই সেই কোনটা নাই, ফুড়িনতে তো এরা লাগাই দিবা, এর লাগি আল্লাহ আসতে আমরা কর্তব্য ইয়া দাঁড়াইল ফুড়িন তোর ব্যাপারে কিতা আল্লাহর রসুলে ফরমাইন যার এক ফুড়ি দুই ফুড়ি তিন ফুড়ি আল্লাহ দিলাইছেন ফাঁস কুতা হোকা সাত ফুড়িতা হোকা কোনো রকম লেখাপড়া করাইয়া আপনি টাইটেল পাস করা আর এম.এ পাস করানির কথা নাই, ফাঁসক নমাজ বুঝর বুঝ তারে তরতিব মতো ইকাইয়া যদি ফরর ফর করি করিয়া আল্লাহর রাস্তায় বিয়া শাদি খেউ দিয়া দিলায়, তাহলে এই যে মেয়ে সন্তান যে আছিল এই মেয়ে সন্তান ওলা যদি কোনো বাপে তার মায়ে তার সন্তান দে ধরুকা ফরজ ওয়াজিব সুন্নত মস্তাব নফল শিকাইয়া বিয়া শাদি দিলাই, রাসূলুল্লাহ আঙ্গুল দি দেখারা ও দেখো ও দেখো ও আঙ্গুল আর ওইলা ও আঙ্গুল আমিয়ে আর মা বাপে লালন পালন যে বাচ্চারে করছিল ব্যস্ত যদি থাকি তাহলে আমরা মা বাপর লালন পালনকারী সন্তানে আর আমি ব্যস্ত হলা তামু রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইল। পড়ুকা সুবহানাল্লাহ, পড়ুকা সুবহানাল্লাহ। মা বাপে উরুর তারে লালন পালন হড্ডা না মাথই না চাব ও কথার উপরে লালন পালন করে। আগরে যুগ আছিল ফুড়িন্তর কোনো মূল্য আছিল না, আপনারা ইতিহাস চকা আগে মা বাপর আমরা তো এখন আইয়ামে জাহিলিয়তর যুগ, অসভ্য বর্বর যুগ, এর ফলে দরকা ও যেন এমন দরকা নিকৃষ্ট যুগ আছিল জাহিলিয়তর যুগ। এই যুগর নাম হইল আইয়ামে জাহিলিয়ত, বর্বর অসভ্য যুগ। বাপ পুড়ি খেইটা তারা চিন্ত না, বড় বিপদের সম্মুখীন। ফুড়ি সন্তান মেয়ে সন্তান যার হয়ে গেছে, মেয়ে সন্তান যে মানুষের হয়ে গেছে তার এই বাপর আর মার ওলা বেজ্জতার ইলা অপমান ই পরিমাণ
এ পরিমাণ দরকার লজ্জিত মানুষ হইতো আল্লাহ এনু তানে মেয়ে সন্তানের বাপ বানাই লইছই, মা বানাই লইছই। মেয়ে সন্তানের বাপ মেয়ে সন্তান যার হইতো মানুষে ঘৃণা করতো। 9 বছর পর্যন্ত মানুষের অপেক্ষা করতাম, মানুষে মরে না দেখতাম। 9 বছর পর্যন্ত সন্তান যদি মরে না, মা বাপর উপরে বড় এলাকার মানুষ ও টাইমে ই মেয়ের মা এবং বাপরে, মা এবং বাপর ইজ্জত মারবার লাগি বিভিন্ন জায়গা থাকিয়া দরকার ও এলাকার মানুষ চরিত্রহীন মানুষ আছিল। এরপরে দরকার নাফরমানি করি এই মেয়ের ইজ্জত মারিলেই তো এর লাগি ফুড়িন সন্তান হইল কি ই যুগল লাগি বড় বাদ সন্তান আছিল, কোনো মূল্যায়ন আছিল না, দেখতে পারত না। আইন করে দিলা তারা মেয়ে সন্তান 9 বছর পর্যন্ত অপেক্ষা করবা ইগুম মরে না বাস্তব। 9 বছর গত হইয়া যাওয়ার বাদে 9 বছর গত হইয়া যাওয়ার বাদে যদি মেয়ে সন্তান মরে না, বাপে আর মায়ে গাছ কুদিলেই বাই হয় জঙ্গল আর নাইলে বড় মাঠও নিয়া গাত কুদিলেইলা, আর এর বাদে ঠাউয়া মারি দরুকা ফালাই দিলা জিত্তা, আর এর বাদে দরুকা জিত্তা তারে মাটি দি খবর দেওয়া হইতো ফড়ু গাছটা ফেরুল্লাহ। কত বড় বর্বর অসভ্যর যুগ আছে। নিজের মেয়ে সন্তানকে 9 বছর অপেক্ষা হতো আর মরে না যদি তা হইলে নিজে ঠাউয়া মারি গাত কুদিয়া ঠাউয়া মারি গাতো ফালাইয়া আর জিত্তা মেয়েটারে গাড়ি লইতো ফড়ু গানা হসবিল্লা। রসুল্লাহ একদিন ওলা বইয়া গো ফররাম মসজিদে নববীত, এখন মদিনার মসজিদ, হাই রে মসজিদেও বইয়া গফর এমন টাইমে এক ব্যক্তি মুসলমান হয়েছে নতুন আইয়া খান্দা ধরল আর কইল ইয়া রসুলাল্লাহ আমার এক দুঃখ কইতাম। বলে খরে ওয়া কিতা? বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমার কলজার এক দুঃখ, আমার এক মেয়ে সন্তান আল্লাহ দিছিলা, ই মেয়েটা এথব যে মেয়ে এনেনি মেয়ে সন্তান রে খবর করিয়া না হইল খান, বলে এক কাম করার দরকার, বলে সন্তান আল্লাহ দিয়া দিলেই মেয়ে সন্তান যারা যারা আসেন এরা চলবা কিলা। রসুল্লাহ রে খান্দরার করা অত বলা ফুড়িয়াছিলাম, অত মায়া আব্বা আব্বা হইতো আর কলজা ঠান্ডা হয়ে যেত গিয়া। আমি যখন চিন্তা করেছি ইয়া দেখি এই যুগতো আমার ফুড়িয়ে আছে, এইগুলো তো মান ইজ্জত মারিলিবে আরও ও দরকার 9 বছর হারিয়ে দিলে অসভ্য বর্বর সন্তান যারা আছেন জঘন্য, এটাই আমার ফুড়ির মান মারিলি বা মা বাপর ইজ্জত যাইব। এখন আমি করতাম কিতা? ও শেষ পর্যন্ত ইয়া রসুল্লাহ রসুল্লাহর হান্দাত পয়সি না সাহাবিও হল মদিনার মসজিদ ও বাত